দুপুরের ভাতের সাথে যদি এমন একটা ভর্তা হয় তাহলে কি বলেন তো ভাতের সাথে আর কিছু লাগে। চলেন রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আরেকটা ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। প্রতিদিনই তো আমার ছোটোখাটো ব্লগ দেখেন, আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা সাজনা পাতা ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম সাজনা পাতার ভর্তা খেলাম। যাই হোক, আর এই ফার্স্ট টাইম খেয়ে কিন্তু আসলে অনেকটাই ফ্যান হয়ে গিয়েছি এই সাজনা পাতার ভর্তা। তো এদিক দিয়ে আমি সাজনা পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। সাথেই তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে রসুন, সাথে নিয়েছি শুকনা মরিচ। তো একটু প্যান গরম করে তো আমি সাজনা পাতাগুলো ঝরিয়ে নিয়েছি পানির সাথে। তো এই তো সাজনা পাতা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে একটু হালকা করে পানি দিয়েছি আর লবণ দিয়েছি, যেন পানিটা আমি যেন পরবর্তীতে না ফেলাই, মানে এটার ভিতরে যেন শুকায়া যায়। তো এই তো আমি সাজনা পাতাগুলো খুব সুন্দর করে মানে সিদ্ধ করে নিয়েছি। সাথে কিন্তু এই যে পেঁয়াজ, মরিচ আর রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু তেলে ভেজে নিই, আর তেলে ভেজে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটু রসুন দিয়েছি আর খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি যে এর ফ্যান হয়ে যাব আসলে কখনো কল্পনাও ছিল না। আমি কি কখনো সাজনা পাতা ভর্তা খাইনি। কিছুদিন আগে সাজনা পাতা ভাজি খেয়েছি, কিন্তু ভাবলাম যেহেতু কিছু সাজনা পাতা আছে তো একটু ভর্তা করি, হয়তো ভালো লাগবে। পুচির মা একটা রেসিপিতে আমি দেখাইছিল যে সাজনা পাতার ভর্তা রেসিপিটা, তো আমার খুবই ভালো লেগেছে পুচিমার রেসিপিটা দেখে। তো ওই যে আমি পুচিমার রেসিপিটা ফলো করি নাই, কিন্তু নিজের মনের মতন করেই আসলে বানাইছি। আমি কিন্তু কখনো বানাইনি, ফার্স্ট টাইম বানাইলাম। আর এদিক দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু সাথে সাথে গরম গরমই বানিয়ে ফেলছি। আর এত পিছুল ছিল, আসলে সাজনা পাতা কিন্তু খুবই উপকারী। যারা ডায়াবেটিস তাদেরও উপকারী, আর যাদের ডায়াবেটিস নেই তাদেরও উপকারী। মানে এটা একটা ঔষধি গাছ বলতে পারেন। তো সাজনা পাতা এত উপকারী, এত গুণ মানে বলার বাহিরে। তো সাজনা ভাজি খেয়েছি, ভাজিটাও ভীষণ মজা হয়েছে, আর ভর্তাটাও ওয়াও ওয়াও ওয়াও, আমি একদমই ফ্যান হয়ে গেছি। তো মজা হয়েছে, এত মজা হয়েছে কি আর বলবো, মানে আপনাদের সাথে ভাষায় প্রকাশ করার মতন না। যাই হোক, সবাই তো জানেন সাজনা পাতা খুবই উপকারী একটা পাতা। যাই হোক, এই তো আমি লাস্টে 2টা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর একটু আদা বাটা করেছি। আর দেখুন আমার ফাইনাল লুক, আমি কিন্তু একদম মিক্সিং করিনি, তো আদা বাটা করেছি। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, একটা লেবুর সাথে খাচ্ছি আরও মজা হয়েছে। মানে আমি দুপুরবেলা মানে আর কোনো কিছু দিয়ে ভাত খাইনি, আমি আর আমার আম্মু শুধু এই সাজনা পাতা ভর্তা দিয়ে ভাত খেয়ে এত মজা লেগেছে। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন, এত ভালো লাগবে। আমার রেসিপিটা একবার ফলো করলে আপনারাও দেখবেন ভালো লাগবে, আশা করি আপনাদের কাছে। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। তো আজকে খেতে খেতে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।